বিসমিল্লাহির রহমানির রহিম। রাত আনুমানিক ৩টা বাজে রুগীটা মারা গেল। বয়স প্রায় ৮০ ছিল, সাথে শুধু তার স্ত্রী। জিজ্ঞাসা করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রুগী তো সন্ধ্যা থেকেই খারাপ অবস্থা ছিল, কেউ তো আসেনি। এরপর নিষ্ঠুর এক বাস্তবতার সম্মুখীন হব, তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। রুগীটার দুটি ছেলে, বড় ছেলে সৌদি আরব থাকে আর ছোটো ছেলে বাড়িতেই থাকে। বড় ছেলে জোড়াজুড়িতেই রুগীকে নিয়ে হাসপাতালে আসা, আর ছোটো ছেলে তো কোনো আগ্রহই প্রকাশ করেনি হাসপাতালে নেওয়ার জন্য। এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি ছোটো ছেলেটা, উল্টো তার বাবার খারাপ অবস্থা জেনে অকথ্য ভাষায় কথা বলেছিল। আমি তো তোমাদেরকে বলিনি হাসপাতালে নেওয়ার জন্য? সৌদি আরব থেকে আয়সা বলো হসপিটালে রেখে যেতে। জিজ্ঞাসা করলাম, আত্মীয় স্বজন? জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে, এখন তো লাশ নিতে আসলে যদি 2 পয়সা খরচ হয়, তার জন্য আর কেউ আসবে না। রাত 3টা, 60 ঊর্ধ্বের নারীটা সাধ্যপ্রয়ত স্বামীর দিকে তাকিয়ে দোয়া পড়ছে আর মাঝে মাঝে কান্না করছে আস্তে আস্তে। হঠাৎ আমাকে বলল যে এখন কয়টা বাজে, আমি আজান কোন সময় দিবে? তখন আমি বললাম আর 2-3 ঘন্টা পরেই আজান দিয়ে দিবে। ভদ্র মহিলা আমার হাতটি ধরে বলল যে আমাকে ওয়ার্ড থেকে বাইর করেন না, সকাল হলেই ভ্যান নিয়ে চলে যাব। সুখ-আহত নারীটি যেন ঠিক মতো সুখ প্রকাশই সুযোগ পাচ্ছে না। একবার রাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা রাশটি বাড়িতে নিয়ে কীভাবে যাবে সেটাই বোধহয় মনে ভাবছে। আমি শুধু তার মাথায় হাত বুলিয়ে বললাম, সমস্যা নেই, থেকে যান, সকাল হলেই যায়েন। তখন ওয়ার্ড থেকে বের হয়ে 80 বছরের বৃদ্ধর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, জীবনটা কতই নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণত মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটা পর্যন্ত নেই। আহারে জীবন, এই জীবন নিয়ে কত কিছুই না করি, কত ভরাই না করি, অথচই মৃত্যুর পরে ঠিকভাবে দাফন পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। লিখেছেন তপন দা। ঘটনাটি আমাকে খুবই মর্মাহত করেছে, তার জন্যই শেয়ার করা। আমি আল্লাহর কাছে দোয়া করি এরকম ঘটনা যেন আর কারোর সাথে না হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।